এই খুনের দায় দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে। এই খুনের দায় দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে। এই খুনের দায় দায়িত্ব বিএনপিকে গ্রহণ করতে হবে। এই খুনের দায় দায়িত্ব ফয়জুল করিম হুজুর হঠাৎ কইরা তারেক রহমান এবং বিএনপির উপরে এত খেপে গেল কেন, এত গরম হয়ে গেল কেন? পুরনো ঢাকায় যে ঘটনাটি ঘটে গেছে, যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে, কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে, আমরা যেটা খবর পেয়েছি, অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। তাকে ধরা হচ্ছে না, ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হলো, তাকে ধরা হচ্ছে না, কি তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত। কেন হয়নি, কেন ধরা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না, অমুককে ধরা যাবে, একবারও তো এই কথাটি বলা হয়নি। আমরা বরাবর বলে দিচ্ছি, একটু আগে যেটি আপনাদের সামনে বলেছি, বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে, দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না তাতে। দর্শক, গত কয়েকদিন আগে মধ্যযুগীয় কায়দায় বিএনপির যুবদলের নেতাকর্মীরা একজন সাধারণ ব্যবসায়ীর উপরে যেভাবে হামলা করা হয়েছে, সেই হামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু চরমনার নায়েবে আমির ফয়জুল করিম হুজুর তিনি বলছেন, এই যে হামলাটা করা হইলো, একজন ব্যবসায়ীকে মারা হইলো, এটার সম্পূর্ণ দায়ভার নিতে হবে বিএনপি এবং তারেক রহমানকে। এই বক্তব্যটা চলুন আমরা সম্পূর্ণ শুনি। এই খুনের দায় দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে। এই খুনের দায় দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে। এই খুনের দায় দায়িত্ব বিএনপিকে গ্রহণ করতে হবে। এই খুনের দায় দায়িত্ব প্রত্যেক প্রশাসন গ্রহণ করতে হবে। চাঁদা নিলে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, ভাইরাল হলে গ্রেফতার। কি ভেবেছেন বাংলাদেশের মানুষ বোকা? আজকে আমাদেরকে জিম্মি করে ফেলছে। দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি জনগণের কাছে প্রশ্ন রাখতে চাই, এই বহিষ্কারই কি তাদের চাঁদা ফিরছে, দখলদারি ফিরছে, খুন ফিরছে? তার মানে বহিষ্কার কিছু না, আইওয়াশ, লোক দেখানো এক নিয়ম। তারা কি বলে, ব্যক্তি দোষ করলে দল সেই দোষের দায় দায়িত্ব গ্রহণ করবে না। আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি দুর্নীতি ফ্যাক্টরি, খুনের ফ্যাক্টরি। আবরারকে কারা হত্যা করেছিল? যেই ছাত্রগুলি হত্যা করেছিল তারা মেধাবী ছাত্র বাংলাদেশের, কিন্তু এই ফ্যাক্টরিতে যাওয়ার পরে তার খুনি হয়েছে। আজকে হাজারো মেধাবীরা এই আওয়ামী লীগ বিএনপি করার কারণে ওরা ধর্ষক হয়েছে, ওরা চাঁদাবাজ হয়েছে। এই দলগুলি এমন এক ফ্যাক্টরি, যদি ফেরেশতাও সেখানে ঢুকে আজাজিল হয়ে বের হবে। সৎ মানুষগুলি ঢুকলে চোর হয়ে বের হবে। যাদের হাতে রক্ত ছিল না, এই আওয়ামী লীগ বিএনপি করার পরে তাদের হাতের মধ্যে রক্তে রঞ্জিত হবে। যারা কোনো মেয়েদের দিকে তাকাতো না, এই দলগুলি করার পরে তারাই ধর্ষক হবে, জালেম হবে, অত্যাচারী হবে। তারাই টাকা পাচার করবে। এমন কোনো জায়গা নাই যেখানে চুরি হচ্ছে না, ডাকাতি হচ্ছে না, দখলদারি হচ্ছে না, চাঁদাবাজি হচ্ছে না। এই বরিশালের এমন কোনো স্থান দেখাতে পারবেন না যেখানে চাঁদাবাজি নাই। আমরা যা দেখছি চাঁদাবাজি যেগুলি আসছে, আপনারা জানেন মিটফুটে খুন হয়েছিল বুধবার, কিন্তু আপনারা যে সাংবাদিক, আমরা দুঃখিত, লজ্জিত। সবার বিবেক মরে গেছে। বাংলাদেশের বিবেক বলতে কিচ্ছু নাই। বুধবার এই ঘটনা ঘটছে, কোন সাংবাদিক এই ঘটনা প্রকাশ করতে পারে নাই, অথচ সবার মাঝে এই ঘটনা ঘটেছিল। নাই একজন বাংলাদেশের সাংবাদিকের ঘটনা প্রকাশ করার মতো, নাই একজন পুলিশ কেস গ্রহণ করার মতো। আজকে এই মামলার যে বাদী, তার মানে বহিষ্কার কিছু না, আইওয়াশ, লোক দেখানো এক নিয়ম। তারা কি বলে, ব্যক্তি দোষ করলে দল সেই দোষের দায় দায়িত্ব গ্রহণ করবে না।
আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি দুর্নীতির ফ্যাক্টরি, খুনের ফ্যাক্টরি। আবরারকে কারা হত্যা করেছিল? যেই ছাত্রগুলি হত্যা করেছিল তারা মেধাবী ছাত্র বাংলাদেশের, কিন্তু এই ফ্যাক্টরিতে যাওয়ার পরে তার খুনি হয়েছে। আজকে হাজারো মেধাবীরা এই আওয়ামী লীগ বিএনপি করার কারণে ওরা ধর্ষক হয়েছে, ওরা চাঁদাবাজ হয়েছে। এই দলগুলি এমন এক ফ্যাক্টরি, যদি ফেরেশতাও সেখানে ঢুকে আজাজিল হয়ে বের হবে, সৎ মানুষগুলি ঢুকলে চোর হয়ে বের হবে। যাদের হাতে রক্ত ছিল না